নমস্কার। আজকের এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত এবং দীর্ঘদিন আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন টক শো বা বিভিন্ন আলোচনা আপনাদের সামনে আনছি, যাতে আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বুঝতে পারেন, বাস্তুশাস্ত্র সম্পর্কে আপনাদের যাতে জ্ঞান হয় এবং আপনারা যেন সেই জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের উপকারিতাটাকে নিতে পারেন। বাড়ি কেনা আজকের যুগে একটা অত্যন্ত কস্টলি অ্যাফেয়ার। আপনি যদি একটু রিসার্চ করেন দেখতে পারবেন যে আজ থেকে 5 বছর আগে একটা ফ্ল্যাট বা একটা বাড়ির যে মূল্য ছিল ভালো জায়গায় বা ভালো কোনো ফ্ল্যাট বা বাড়ি আপনি যদি কিনতে চান, যে মূল্য আজ থেকে 5 বছর আগে ছিল, এখন যদি আপনি দেখেন প্রায় ডবল। এবং সেই বাড়ি কেনার জন্য বহু লোকে চেষ্টা করছেন এবং আমার কাছে কনসালটেশন করতে আসেন এরকম অনেক লোক যারা ভাড়া বাড়িতে থাকছেন। আপনারাও তার আশেপাশে দেখতে পারবেন ভাড়া বাড়িতে রয়েছেন দীর্ঘদিন, কারণ বাড়ি কিনতে পারছেন না, বাড়ি কেনার সামর্থ্য হচ্ছে না, কারণ বাড়ি কেনা অত সোজা নয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে বাস্তুদোষ, তো একটা বড় কারণ। এখন প্রতিটা ফ্ল্যাটই বিল্ডাররা জায়গাটাকে সঠিক এবং ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের জন্য কাটিং করে করে ফ্ল্যাট বানাচ্ছে। এটা একটা মস্ত বড় বাস্তুদোষ। দেখা যাচ্ছে সেই ফ্ল্যাটে ঢোকার পর থেকেই তার জীবনে ডাউনফল শুরু হচ্ছে, বিবাহিত জীবন নষ্ট হচ্ছে, কর্মক্ষেত্র নষ্ট হচ্ছে। এখন কথা হচ্ছে বাড়ি আপনি কখন কিনবেন তার একটা সময় আছে। জ্যোতিষশাস্ত্র এখানে কি বলছে? জ্যোতিষশাস্ত্রে আমি আগেও বলেছি, আপনার যে হরোস্কোপ তৈরি হয় আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে, তার 12টা ঘর আছে। এই 12টা ঘরের মধ্যে চতুর্থ হাউস মানে ফোর্থ হাউস বা চতুর্থ ঘর হচ্ছে বাড়ি কেনার জন্য রেসপন্সিবল ঘর। দেখা গেছে যে যাদের ফোর্থ হাউস খারাপ থাকে, ড্যামেজ থাকে, মানে ফোর্থ হাউসের লর্ড নিচস্থ হয়ে গেছে বা ফোর্থ হাউসের লর্ড কম্বাস্টেড হয়ে গেছে, খারাপ ঘরে বসে গেছে 6, 8, 12তে, খারাপ গ্রহের দৃষ্টি আছে বা ফোর্থ হাউসের লর্ড উইক, তারা জীবনে বাড়ি করা নিয়ে কিন্তু প্রচন্ড সাফার করেন। তাদের দেখা গেছে ম্যাক্সিমাম সময় তারা কিন্তু ভাড়া বাড়িতে বসবাস করছেন এবং যখনই বাড়ি কিনতে যাচ্ছেন তখনই কোনো না কোনো সমস্যা আসছে। আমার একজন ক্লায়েন্ট রিসেন্টলি তার ফোর্থ হাউস ড্যামেজ, তিনি বাড়ি কেনার জন্য অগ্রসর হয়েছিলেন এবং যখন অগ্রসর হলেন, যে বাড়িটা উনি কিনতে গেলেন দেখলেন সেখানে কোনো লিগাল ডিসপিউট চলছে, মানে পেপার কিন্তু ঠিক নেই। এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু উনি এগোচ্ছেন এবং উনি যখন আমার কাছে কনসাল্ট করেছিলেন আমি বলেছিলাম যে দেখুন আপনার ফোর্থ হাউসের অবস্থা কিন্তু ভালো নেই এবং এখন যে দশাটা চলছে সেটাও বাড়ি কেনার জন্য অনুকূল নয়, তা আপনি যদি এগোন আপনি ফাঁসতে পারেন। তখন উনি বললেন যে ওনার নাকি কোন একটা রিলেটিভের থ্রু দিয়ে তিনি এই প্রপার্টিটা পাচ্ছেন, তো অনেক ডিসকাউন্ট রেটে পাচ্ছেন এবং তিনি সেটা পেয়ে যাবেন, সেখানে কোনো বাধা আসবে না। তবে আমি বলেছিলাম ঠিক আছে, আপনি যখন এতটাই কনফার্ম আপনি এগোন, কিন্তু সাবধানে এগোবেন, কারণ সময় ভালো নয় এবং আপনার হরোস্কোপ অনুযায়ী বাড়ি কেনার কিন্তু যোগ দেখাচ্ছে না এখন। তো কিছুদিন আগে উনি মেসেজ করলেন যে তিনি যখন পেপার চেক করতে গেলেন দেখলেন যে সেখানে কিছু সমস্যা রয়েছে এবং তিনি সেটা মেসেজে জানালেন। তাই আমি ভাবলাম ভিডিও করে আপনাদেরকে বলা উচিত যে বাড়ি কেনার জন্য ফোর্থ হাউসকে স্ট্রং হতে হয়। যখনই ফোর্থ হাউস আপনার উইক হয়ে যাবে আপনি কিন্তু নিজের বাড়ি করতে পারবেন না। ডেট অফ বার্থের মধ্যে যাদের ডেট অফ বার্থে 2, 5, 8 তিনটে সংখ্যাই থাকে, 2, 5, 8 তিনটে সংখ্যায় যাদের ডেট অফ বার্থে থাকে তারা সম্পত্তি, বাড়ি এগুলো কিন্তু লাইফে করতে পারে। এবং বাড়ি মানে আপনি 50 লাখ 60 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনছেন, ম্যাক্সিমাম লোকই মধ্যবিত্ত, ম্যাক্সিমাম লোকই লোন বা ইএমআই একটা বিশাল অ্যামাউন্টে নিয়ে নেন। এখন কথা হচ্ছে এই বাড়ি, ধরুন আপনার ফোর্থ হাউস ভালো, বাড়ি কিনছেন একটা বিশাল লোন করে, কিন্তু এমন বাস্তুতে ঢুকছেন যেটা বাস্তুদোষপূর্ণ। আপনি যদি গুগলে সার্চ করেন যে বর্তমান যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে, তাহলে দেখবেন যে সেখানে ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোরই উত্তর পূর্ব কর্নারে নয় বাথরুম, নয় কিচেন, দক্ষিণ পূর্বে দরজা, দক্ষিণ পশ্চিমে দরজা, দক্ষিণ পূর্বটা কাটিং হয়ে গেছে। এই ধরনের ফ্ল্যাটে ঢুকলে কিন্তু সর্বনাশ আসন্ন। আমি কিন্তু বারংবার আপনাদেরকে বলছি, বাস্তুশাস্ত্র মতে ফ্ল্যাট বা বাড়ির যে এরিয়া সেটা কিন্তু চৌকো হওয়া উচিত। ফ্ল্যাট হলে শুধু আপনি যে ফ্ল্যাটটা কিনছেন সেটাকে ধরা হয়, বিল্ডিং নয়। বাড়ি হলে বিল্ডিংটা পুরো ধরা হয়। সেটা কিন্তু চৌকো বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার হওয়া উচিত। সেখানে যখনই কোনো কাটিং চলে আসছে তখনই কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে সেই দিকের এনার্জি কিন্তু মিসিং হয়ে যাচ্ছে। এটা ফার্স্ট আপনারা দেখুন, এর জন্য কোনো বাস্তু কনসালটেন্টের দরকার নেই, এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। যখনই সেটা চৌকো পেয়ে গেলেন এরপরে একটা বাস্তু কনসালটেন্ট বা অ্যাস্ট্রোলজারের দরকার আছে। সেই চৌকো ফ্ল্যাটের উত্তর দিকে কি থাকবে, দক্ষিণ দিকে কি থাকবে, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, পূর্ব পশ্চিম, দক্ষিণ উত্তর,
এই জায়গাগুলো কি থাকবে, এর জন্য একজন বাস্তু কনসালটেন্টকে যোগাযোগ করুন, করে এগুলো করুন। কারণ বাস্তু এমন একটা জিনিস, আপনি যখন এত টাকা লোন করে কিনছেন, ডেফিনেটলি সেখানে আপনি মিনিমাম 10-15 বছর থাকার একটা প্ল্যান আছে। তো 10-15 বছরের মধ্যে আপনার যদি ডাউনফল শুরু হয়, পুরো জীবনটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। এবং শুধু আপনার নয়, আপনার সঙ্গে যে ফ্যামিলি মেম্বাররা বসবাস করছেন তারা সবাই কিন্তু সাফার করবেন। হেলথ, ওয়েলথ, ম্যারিটাল লাইফ সব দিক কিন্তু নষ্ট হয়ে যায়। বাস্তুর এফেক্ট এতখানি। একটাই শুধু কথা বলবো যে বিশ্বাস করুন। মানে বিশ্বাসটা যদি আপনাদের না আসে বাস্তুশাস্ত্রের প্রতি, আপনারা ফিল করতে পারবেন না। আমি এমন বহু লোককে দেখেছি যাদের উত্তর পূর্বে টয়লেট বা রান্নাঘর বা সিঁড়ি ডাক্তারকে দিয়ে যাচ্ছেন 40,000, 50,000, 60,000 টাকা, কিন্তু সে বাস্তুটাকে ঠিক করছেন না। সুতরাং প্রথম হচ্ছে আপনার বাড়ি কেনার যোগ আছে কিনা, সেটা হচ্ছে ফোর্থ হাউস যদি ঠিকঠাক থাকে বাড়ি কেনার আপনার যোগ আছে। দ্বিতীয় হচ্ছে দশা, আপনার সেই বাড়ি কেনার টাইম আছে। যে কোনো সময় ইচ্ছা করলেই আপনি বাড়ি কিনতে পারবেন। আমি এমন লোককে দেখেছি যাদের অর্থের অভাব নেই, অর্থ আছে, কিন্তু সেই জয়েন্ট ফ্যামিলিতে থাকেন কিন্তু শিফট করতে পারেননি, কারণ ফোর্থ হাউস ড্যামেজ। এবং সেই দশা চলতে হয়, সেই দশা যদি ঠিকঠাক চলছে তার মানে আপনি বাড়ি কিনতে পারছেন, এখন যোগ চলছে। এবং যখন বাড়ি কিনছেন সেই বাস্তুটাকে দেখা উচিত। 3টে জিনিস দেখে আপনি বাড়ির দিকে এগোবেন, কারণ বাড়ি একটা অত্যন্ত কস্টলি অ্যাফেয়ার, বারবার করে আপনাদেরকে বলছি। এবং আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে নক্ষত্র। আপনার ফোর্থ হাউসের যে লর্ড, সেই লর্ড শুভ নক্ষত্রে আছে কিনা সেটাও কিন্তু দেখা প্রয়োজন। এবং নক্ষত্র বিচার সব থেকে ইম্পর্টেন্ট বিচার জ্যোতিষশাস্ত্রের মধ্যে। এতগুলো জিনিস বিচার করে তবে বাড়ি কেনা হয়। এবং অনেক সময় দেখা গেছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজন আছেন, হাজব্যান্ডের হয়তো ফোর্থ হাউস ড্যামেজ কিন্তু ওয়াইফের ফোর্থ হাউস ভালো, তখন আমরা রেকমেন্ড করি ওয়াইফের নামে কিনুন, তাহলে আপনার সমস্যা কম আসবে। এতগুলো জিনিস বিচার করে কিন্তু আপনার বাড়ির দিকে অগ্রসর হবেন। কারণ বাড়ি বা ফ্ল্যাট যখন আপনি কিনছেন, লং টার্মের জন্য কিনছেন। ভুল ডিসিশন, ভুল ইনভেস্টমেন্ট, ভুল বাস্তু ক্রয় আপনার জীবন কিন্তু ধ্বংস করে দিতে পারে। ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন, যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করবেন, ইনস্টাগ্রাম থেকে দেখছেন ফলো করবেন। ধন্যবাদ।